আপনি লোককে ভালো উপদেশ দেন, ভালো পরামর্শ দেন, তা সত্ত্বেও লোকে আপনাকে ভ্যালুলেস ভাবে, মানে ঠিকঠাক সম্মান দেয় না। আচ্ছা, আপনি কি এমনটা করে থাকেন? ধরুন, আপনার কাছে যখন সে তার কষ্টের কথা কিংবা দুঃখের কথা বা সমস্যার কথাগুলো বলল, তখন আপনি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। মানে হয়তো ওর বলা শেষ হতে না হতে আপনি শুরু করে দেন তার সমাধানের কথাগুলো। ধরুন, আপনার কাছে কোনো প্রবলেম নিয়ে এলো, এবার আপনি, ও এক একটা বলছে, আপনি আনসার দিতে থাকছেন। না, এটা কিন্তু আপনি বিশাল একটা ভুল করছেন। আগে শুনুন ও কি বলতে চাইছে, পুরোটা শুনুন। শোনার পর আপনি ধীরে ধীরে রিপ্লাই দেন। এই যে খুব দ্রুত আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, মানে ওর বলা শেষ হতে না হতে আপনি রিপ্লাই দিচ্ছেন, এতে না ও বিরক্তি ফিল করছে, ও এতেই আপনাকে ভ্যালুলেস ভাবছে, গুরুত্বহীন করে তুলছে, আর আপনি নিজেকেও গুরুত্বহীন করে তুলছেন। আগে পুরোটা শুনুন। হয়তো আপনি যে পরামর্শ দিতে চাইছেন, ওটা হয়তো ওরও জানা। আপনি হয়তো যে যুক্তিটা দিয়ে তাকে বোঝাতে চাইছেন, সে যুক্তিটা তার জানা আছে। সে এটাও বলতে চাইছে যে আমি এভাবে কাজ করেছি কিন্তু হলো না। আপনি হয়তো না শুনে পুরোটা, ও পরপর বলে যাচ্ছে, আপনিও পরপর বলে যাচ্ছেন, এতে কিন্তু ও বিরক্তি ফিল করছে। ও এতে আপনাকে কি করে ভ্যালুয়েবল ভাববে? আপনার পরামর্শগুলো খুবই সুন্দর, সবটাই ঠিকঠাক আছে, সবই আপনি ভালো করছেন, সব ঠিকঠাক আছে, কিন্তু এই যে খুব দ্রুত উত্তর দিয়ে দেওয়া, এটা করা যাবে না। কি বলছে পুরোটা শুনুন, ওর কথা শেষ হোক, তারপর আপনি আনসার দেন। এভাবে করে দেখুন, আপনাকে যারা যারা ভ্যালুলেস করে তুলেছিল, যারা ভাবতো, যারা হ্যাকেল করতো কিংবা আপনাকে গুরুত্ব দিত না, তারা দেখবেন এবার থেকে গুরুত্ব দেওয়া শুরু করবে। এই যে অতিরিক্ত কথা বলা বা বেশি বোঝাতে যাওয়া, এটাই কিন্তু এই ভ্যালুলেস হওয়ার প্রধান কারণ। আর অন্যান্য কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এটাই। যারা বিচক্ষণ ব্যক্তি তারা কম কথা বলে, একটাই উত্তর দিন, একটাই বাক্যে উত্তর দেন, কিন্তু সেটা খুব জোরালোভাবে উত্তর দেবেন। আর এই জন্য আপনাকে তো শেষ পর্যন্ত শুনতে হবে। কে, আমি কিছু ভুল বললাম? অবশ্যই আপনাদের সুন্দর পরামর্শগুলো তুলে ধরার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে। আমি প্রত্যেক কমেন্ট পড়ি এবং আনসার দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকে আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।